তো এখন আমি একটা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। প্রশ্নটা লাড্ডু ইমরানের একটা ভিডিওর খানিক একটা অংশের মধ্যেও ছিল। এছাড়াও এই প্রশ্নটা আমাদের সত্যমনা পেজ, যে পেজে অনেকেই প্রশ্ন করতে পারেন, করে থাকেন, ওই পেজের মধ্যে একজন এই প্রশ্নটা করেছে, ওই প্রশ্নটার উত্তরই আমি দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত আমি আগে প্রশ্নটা বলতে চাচ্ছি। প্রশ্ন হচ্ছে, অমুসলিমদের ভালো কাজের কি কোনো মূল্য নেই? এই প্রশ্নটা অনেকেই করে থাকেন, অনেকে নাস্তিক, অধিকাংশ নাস্তিকরা, সংশয়বাদীরা এই প্রশ্নটা করে থাকে যে অমুসলিমদের ভালো কাজের কি কোনো মূল্য নাই? যারা মুসলিম না, যারা এই অমুসলিম, সেটা হতে পারে কাফের, হিন্দু বা অন্য ধর্মের, বা হতে পারে নাস্তিক, বা যা কোনো ধর্মই মানে না, অ্যাগোনিস্টিক, সংশয়বাদী হতে পারে। তো তাদের ভালো কাজ, তারা তো ভালো কাজ করে দুনিয়াতে থাকাকালীন, তারা অনেক ভালো কাজ করে। তো এই ভালো কাজের কি কোনো মূল্য নাই আল্লাহর কাছে? এই প্রশ্নটা অনেকে করে থাকে, মানে করে এই প্রশ্নটা করে অনেকে, মানে সাধারণ মুসলিম যারা ইসলাম সম্পর্কে তেমন কিছু জানে না, তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। যেমন লাড্ডু ইমরান ওই পার্কের মধ্যে ওই মেয়েটাকেও করার চেষ্টা করছে, বিভ্রান্ত করার চেষ্টা করছে এভাবে যে, মানে অমুসলিমরা যে এত এত ভালো কাজ করতেছে, তাদের কি ভালো কাজের কোনো মূল্য নাই? আল্লাহ কি তাদেরকে কোনো প্রতিদান দিবে না? শুধুমাত্র মুসলিম না হওয়ার কারণে তারা কি, মানে এই ভালো কাজের কোনো মূল্য পাবে না? তো এই প্রশ্নটা করে বিভ্রান্ত করে আর কি মানুষকে। নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ বইটি জুড়ে রয়েছে নাস্তিকদের অন্ধবিশ্বাসের জায়গাগুলো, আলোচনা করা হয়েছে নাস্তিকতার টকিং পয়েন্টগুলো। অর্ডার করতে ভিজিট করুন সত্যমনা প্রকাশনীতে। এই প্রশ্নটার উত্তর আমরা একটা কিছু উদাহরণের মাধ্যমে দিতে পারি। প্রথমত আমি বলতে চাই যে, যদি কোনো নাস্তিক এই প্রশ্নটা করে থাকে, তাহলে তাকে আমি বলতে চাই যে, যে আল্লাহর কাছে বা স্রষ্টার কাছে জান্নাত চাই নাই, তাকে কেন জান্নাত দেওয়া হবে? মানে কেউ একজন আল্লাহর কাছে জান্নাত চাই নাই, কোনো একটা কিছু চায় নাই, আমি কেন তাকে ওই জিনিসটা তাকে দিব? এটা কি ইনসাফ? এটা তো ইনসাফ না, না। আর যেটা মানে সবচেয়ে বড় কথা হলো, এই মুসলিমরা যারা ইসলাম গ্রহণ করেছে, যারা মুমিন, ইমান এনেছে, ইমান এনে আল্লাহর সারা জীবন আল্লাহর কথা, স্রষ্টার কথা অনুযায়ী চলেছে, সবকিছু করেছে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর যারা আল্লাহর কথা মানে নাই, যারা স্রষ্টার কথা অনুযায়ী চলে নাই, তাদেরকেও আল্লাহ জান্নাত দিবেন। তাহলে যারা কথা মানছে বা যারা এই কাজগুলো করছে, তাদের সাথে কি গায়রে ইনসাফ কাজ করা হচ্ছে না? এগুলো হলো মানে অতিরিক্ত কিছু কথা। মূল কথায় আসি, সেটা হচ্ছে এই মূল কথা। উদাহরণস্বরূপ একটা উদাহরণ দিয়ে বলি। মনে করেন একজন মালিক, একটা কোম্পানির মালিক, ওই কোম্পানিতে কিছু লোক নিবে, লোক নিয়োগ দিবে। তো লোক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে একটা লোক নিয়োগ দিল এরকম ক্লিনার হিসেবে, আরেকটা লোক নিয়োগ দিল ওই কর্মচারী, অ্যাকাউন্টিং বিষয়গুলো দেখার জন্য। তো এরকম বিভিন্ন সেক্টরে বিভিন্ন লোক নিল। তো যাকে ক্লিনার হিসেবে নিয়োগ দেওয়া হলো, ওই কোম্পানির মালিকের উদ্দেশ্য কি? তার দ্বারা ওই কোম্পানির মালিকের উদ্দেশ্য তো এটাই যে সে অফিসের যত ক্লিনিং বিষয় আছে সেগুলো সে দেখভাল করবে, সে ওই কাজগুলো করবে। ক্লিন যাকে ক্লিনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, মালিকের উদ্দেশ্য তো এটাই নাকি? এখন ধরেন, যাকে ক্লিনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, সে অফিসে যায়, নিয়মিত অফিসে যায়, কিন্তু সে তার যে দায়িত্ব ক্লিনিং করা, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা করা, তো এই কাজটা ব্যতীত অন্য অনেক ভালো কাজ করেছে। ভালো কাজ যেমন, সে অফিসের বাকি যে স্টাফ, তাদেরকে চা নাস্তা এনে দেয় বা তাদেরকে বিভিন্ন কাজে সাহায্য করে। কিন্তু সে তাকে যেই কাজে নিয়োগ দেওয়া হয়েছে ওই কাজটা করে না, ওই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সে করে না। এছাড়া এই কাজটা ছাড়া সে বাদ বাকি অনেক ভালো ভালো কাজ করে, যেগুলো আসলেই প্রশংসনীয়, আসলেই সেগুলো কি, মানে ভালো কাজ। এখন আমার প্রশ্ন হইল যে, মূল যেই মালিক, কোম্পানির মালিক, সেই কোম্পানির মালিক কি দিন শেষে তাকে তার মাইনেটা দিবে? তাকে যে বেতন ভাতা, ওই ভাতাটা কি সে পাবে দিন শেষে, মাস শেষে? সে এই ভাতাটা কি সে পাবে? সে পাবে না। কারণ তাকে যেই কাজে নিয়োগ দেওয়া হয়েছিল, যেই কাজে তাকে নিয়োগ দেওয়া হয়েছে, যেই উদ্দেশ্যে, ওই উদ্দেশ্যটাই সে তো হাসিল করলো না, ওই কাজটাই তো সে করলো না। এর মানে এটা নয় যে সে যে ভালো কাজগুলো করছে সে ভালো কাজগুলো অস্বীকার করা হইতেছে, বিষয়টা তো এমন না। তাহলে মূল কথা হইলো, আমাদেরকে, মানুষকে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, এই ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা কোরআনে আয-যারিয়াতের 54 নম্বর আয়াতে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন।
তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যে। তো আমরা এই উদ্দেশ্যটা যদি হাসিল না করি, এই উদ্দেশ্যটা যদি পালন না করে অন্যান্য ভালো কাজ করি, তার মানে এটা নয় যে ওই ভালো কাজগুলোর কোনো দাম নাই। বরং এই উদ্দেশ্যটা যদি আমরা হাসিল না করি, তাহলে তো আমরা দিন শেষে আল্লাহর কাছ থেকে যেটা পাওয়ার জান্নাত, ওইটা আশা করতে পারি না। যেমন ভাবে ওই ক্লিনার তার যে উদ্দেশ্যে যে উদ্দেশ্যে তাকে নিয়োগ দেওয়া হয়েছে, ওই উদ্দেশ্যের ওই কাজটা যদি সে না করে, তাহলে সে দিন শেষে বেতনের দাবিদার হইতে পারে না, ঠিক না? তো বিষয়টা হলো এমন যে আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমাদের ওই উদ্দেশ্যটা ফুলফিল করতে হবে, ওই উদ্দেশ্যটা আমাদের বাস্তবায়ন করতে হবে। তারপরে যদি আমরা কোনো ভালো কাজ করি, তাহলে সেই ভালো কাজগুলোর দাম ওইটার সাথে যুক্ত হবে। যেমন ক্লিনার ব্যক্তিটা যদি সে নিজের কাজ করে, পরিপূর্ণভাবে নিজের কাজটা করে, তারপরে যে অতিরিক্ত মানে স্টাফদেরকে সহযোগিতা করে, অতিরিক্ত ভালো কাজগুলো করে, তখন যায় সে প্রশংসনীয় হবে, সে প্রশংসার দাবিদার হবে। তখন তাকে মানে ওই মালিক সহ বাদ বাকি সবাই কি করবে, প্রশংসা করবে, হয়তোবা তাকে বেনিফিট আর একটু বাড়িয়ে দিবে। কারণ মানে মূল কাজের সাথে এক্সট্রা কাজ যুক্ত হয়েছে। কিন্তু আপনি মূল কাজ করবেন না, এক্সট্রা কাজ শুধু করবেন, এক্সট্রা কাজের কোনো দাম নাই। মূল কাজ ব্যতীত এক্সট্রা কাজের কোনো কি নাই, দাম নাই। তো এই বিষয়টা আমরা মানে এই উদাহরণটার মাধ্যমে বুঝতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, ওই উদ্দেশ্যটা হচ্ছে মূল কাজ। আর বাদ বাকি যে ভালো কাজগুলো আমরা দুনিয়াতে থাকাকালীন করি, ওই ভালো কাজগুলো হচ্ছে এক্সট্রা। তো আমরা মূল কাজটা করে তারপরে যদি আমরা ভালো কাজগুলো করি, তখন যাই আমরা ওই এক্সট্রা কাজের সুবিধাগুলো পাবো। কিন্তু আপনি মূল কাজটাই করবেন না, মূল কাজ বাদ দিয়া আপনি এক্সট্রা কাজগুলো করবেন, তখন তো আপনি মূলই ঠিক নাই, তখন আপনি ওই এক্সট্রা কাজের দামও পাবেন না। এই প্রশ্নটা আশা করি মানে নাস্তিকরা বা সংশয়বাদীরা বিভিন্ন প্রশ্ন করে, এই প্রশ্নগুলো যদি সে নিজেও ভাবে বা বাস্তবিক যে জীবন আমরা পরিচালনা করি এর মাধ্যমেও যদি সে একটু চিন্তা করে যে এই প্রশ্নটা কিভাবে আমি সমাধান করতে পারি, তাহলে নিজেই এই প্রশ্নগুলোর উত্তর সে পেয়ে যায়। কিন্তু আসলে নাস্তিক যারা মূলত প্রশ্ন করে মানে সংশয় ফেলার জন্য বা আরেকজনকে সংশয় ফেলার জন্য, তারা তো মানে সংশয় ফেলার জন্যই প্রশ্ন করে। কিন্তু যারা প্রশ্ন করে সত্যটা বোঝার জন্য, সত্যটা জানার জন্য, তারা মূলত অনেক ভাবার পর, অনেক ইয়ার পর তারা সত্যটা ঠিকই গ্রহণ করে বা সত্যটা ঠিকই পেয়ে যায়। আশা করি এই প্রশ্নটার উত্তর আমি দিতে পারছি। যদি তারপরে এই প্রশ্নটার সম্বন্ধে কোনো মানে আপত্তি থাকে, তো ওই আপত্তিটা গালাগালি না করে কমেন্টে অনেকে তাকানোর চেষ্টা করতে মানে দৃষ্টি আকর্ষণের আহ্বান করতেছে। আমি বলবো যে কমেন্টে আপনার দৃষ্টি দেওয়ার মতো কোনো বিষয় আপনারা লিখতেছেন না, তাহলে দৃষ্টি আমরা কিভাবে দিব? তো এই যে আমি যে প্রশ্নের উত্তরটা দিচ্ছি, এই প্রশ্নের উত্তরটা সম্পর্কে যদি যৌক্তিক কোনো আপত্তি থাকে, তাহলে ওই আপত্তিটা শুধুমাত্র ওই কমেন্টের মধ্যে উল্লেখ করবেন। আশা করি ইনশাল্লাহ আমরা ওই আপত্তিটা জবাব দেওয়ার